পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তৃতীয় দিনের মতো অনলাইনে বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। এবার কোনো ভোগান্তি ছাড়াই ঘরে বসে যাত্রীরা নির্ধারিত গন্তব্যের টিকিট সংগ্রহ করতে পারছেন। এদিকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও চলছে বিভিন্ন কাউন্টারে, সেখানেও নেই তেমন ভোগান্তি। নাজমুল ইসলামের প্রতিবেদন। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও ট্রেনের ঈদযাত্রার শতভাগ অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার দেওয়া হয় 15 মার্চের টিকিট। অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় অনেকটাই ফাঁকা কমলাপুর রেল স্টেশন। শুক্রবার থেকে পরবর্তী 4 দিন দেওয়া হবে 16, 17, 18 ও 19 মার্চের টিকিট। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে। এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট সংগ্রহ করা যাচ্ছে। প্রথম দিন কিছুটা ভিড় থাকলেও আজ তুলনামূলক স্বস্তিতেই টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা। ঈদে বাড়ি যাব, এখানে টিকিট নিতে হবে, ফ্যামিলি সহকারে আমরা বাড়ি যাব, এই জন্য অগ্রিম টিকিটের জন্য এখানে আসছি। 17 তারিখের জন্য আসছি, যাতে ভালোভাবে টিকিটটা পেয়ে ভালো একটা সিট পেয়ে পরিবার সহ গ্রামে যাই ঈদটা করার জন্য স্বাচ্ছন্দ্যে কেটেছি এবং বাড়ি যাওয়ার জন্য আমাকে খুবই আনন্দিত লাগছে এবং আশা করি স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছাইতে পারবো। ইতোমধ্যেই 18 মার্চের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আগামী 2-1 দিনে আগাম টিকিট বিক্রির চাপ বাড়বে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। 18, 19 তারিখ দুপুর পর্যন্ত, 18 তারিখ সকাল থেকে রাত পর্যন্ত চাপ আছে। সবচেয়ে চাপ বেশি আছে 18 তারিখে রাত্রি, বিকাল থেকে রাত পর্যন্ত। 4 তারিখ থেকে আমরা এদের টিকিট দিচ্ছি। চাপ শুধুমাত্র ওই 17, 18 তারিখ 2 দিন ম্যাক্সিমাম টিকিট বিক্রি, 70% টিকিট বিক্রি। ঈদ ছুটির শুরুর পর থেকেই ঘরমুখো মানুষের ঢল নামবে। ধারণা করা হচ্ছে এবার প্রায় 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।